প্রথম কথা হলো যে সরকার তো চাপে না পড়লে করবে বলে মনে সরকার হয় যে না। কথাটা বলছে যে আমরা চাই সবাই মিলে করতে চাই, তো করার জন্য তো আপনার জন্য সবচেয়ে সহজ পথ হচ্ছে আপনি যেই মৌলিক কয়েকটা বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়েছেন সেটা আপনি উইথড্র করে জুলাই সনদটাকে গণভোটের ভিত্তিতে আপনি বাস্তবায়ন করলে দেখা যাবে বিরোধী দলের পয়েন্টই তো নাই আর। নাম্বার ওয়ান, বিরোধী দল আপনার বিরুদ্ধে বিরোধিতা করার মতো তেমন বড় ধরনের কোনো কিছু আপনি দিচ্ছেন না, পাচ্ছেন না। তাহলে আপনি বিরোধী দলকে যে চান যে একসাথে কাজ করবেন সেটা কিন্তু এখানে প্রমাণ হচ্ছে না, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে দেখেন জ্বালানির সংকটে তো সরকারের উদ্যোগ নেওয়ার দরকার ছিল, সরকার নেয় না, বিরোধী দল উল্টা প্রস্তাব দিয়েছে। এখন না, সরকার উদ্যোগ নিয়েছে কিন্তু বিরোধী দল কমিটি গঠনের প্রস্তাব নিয়েছে, সেই প্রস্তাবটি সরকার সাড়া দিয়েছে। আপনাকে বলি, আমি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছিলাম জুলাই যুদ্ধ শুরু হওয়ার পরপরই, এবং আমরা তখনই ওনাকে প্রস্তাব দিয়েছিলাম যে যেহেতু এটা বৈশ্বিক সংকট আপনি একটা সবাইকে নিয়ে ডাকেন। সবাইকে নিয়ে ডাকলে যেটা হতো, এই যে প্যানিক বাইং এবং এই যে মজুতদারির যেই অভিযোগগুলো আসছে সেই অভিযোগগুলো সরকারের বিরুদ্ধে আসতো না, তখন এটা গণসচেতনতা তৈরি হতো এবং মানুষ সবাই মিলে সেটা ফেস করত। এখন স্বাভাবিকভাবে আমরা বলবো যে সরকার বলছে সংকট নাই, কিন্তু দীর্ঘ লাইন, এরপর আপনি দাম বাড়ালেন না, পরে এসে বাড়ালেন। এখন আমরা যদি অভিযোগ করি যে আপনি আগে দাম বাড়ান নাই, আপনার লোকেরা সব মজুত করেছে, এখন দাম বাড়িয়েছেন, আপনার লোকেরা মজুতদার থেকে এখন বিক্রি করে বেশি টাকা পাচ্ছে। না, আমি বলছি যে এই ধরনের মানুষ আমরা এখন এবারের রাজনীতির আমি যেটা বলছি গুণগত একটা পার্থক্য তো আছেই। ধরেন আমরা যদি বিএনপির জায়গায় আওয়ামী লীগ হতো, সব মানে আওয়ামী লীগ তো এরকমই কথা বলেছে যে হয়তো বলেও দিত যে মধ্যপ্রাচ্যের যুদ্ধ লাগানোর পিছনে বা আমেরিকা আর ইরানের যুদ্ধ লাগানোর পিছনে বিরোধী দলের হাত আছে, যেটা আওয়ামী লীগ আগে বলতো যে সবকিছুতে বিএনপি জামাত আছে। আচ্ছা দেখেন, এখন এই বিরোধী দলও কিন্তু দায়িত্বশীল বিরোধী দল, নাহলে কিন্তু এই যে আমি বললাম না, এই কথাটা বলতে পারতো যে দেখেন আপনারা এতদিন দাম বাড়ান নাই, সব মজুদ টজুদ সব শেষ করে যখন হয়েছে তখন দাম বাড়াইছেন, এখন মজুদদারি ছেড়ে দিছে, এখন আর লাইন টাইন নাই। আমি কিন্তু দৃশ্যটা এভাবে মিলিয়ে দিতে পারি, নাটকের দৃশ্যটা, যে এখন লাইন নাই কেন, সংকট কি, আপনি কি তেল এখন বেশি দিচ্ছেন, তো তেল যদি বেশি দেন আগে বেশি দেন নাই কেন, এই ধরনের অনেক যুক্তি তর্ক তোলা যাবে। মূল কথা হচ্ছে সরকারের সামনে অনেকগুলো সংকট। একটা হচ্ছে আর্থিক সংকট, আমরা দেখছি IMF এর লোন পাচ্ছেন না, আমরা দেখছি দেশের রাজস্ব আদায় হয় নাই, প্রায় 94,000 কোটি টাকা রাজস্ব আদায় হয় নাই। তৃতীয়ত আমরা দেখছি সরকার ইতিমধ্যে 41,000 কোটি টাকার মতো লোন অলরেডি নিয়ে ফেলেছেন, ঠিক আছে, সামনে তার বাজেট, তার সামনে এই একটা সংকট। IMF এর লোন যদি সে না পায়, সে আদার্স লোন পাবে না। আরেকটি ব্যাক টু ব্যাক প্রবলেম আছে, সেটা হচ্ছে যে তার অতীতের যে প্রায় 30 লক্ষ কোটি টাকা ডলারের বা টাকার যে লোন, সেটার কিন্তু কিস্তিগুলা তার ম্যাচিউরড হয়ে আসছে, এখন তাকে এই লোন পরিশোধের একটা দায় আছে। এখন দেখেন সরকারের কিন্তু একটা বিরাট কর্মসূচি সরকার অলরেডি শুরু করে দিয়েছে, তার যে কমিটমেন্ট, আমি তো বলি এরকম যে টেস্ট ম্যাচ খেলতে এসে সরকার T20 খেলা শুরু করেছে। মানে প্রথমেই আপনার হাতের এই যে এখনো আমার হাতে এখনো দাগ আছে, যে ভোটের দাগ পড়ার আগেই ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল কাটা, ইমাম মুয়াজ্জিনদের দিয়েছেন। যে কোনো কিছু আপনি যখন ওই যে বলেন না, আপনি যখন ক্যালকুলেটিভ না হবেন তখন কিন্তু আপনি আবার প্রশ্নের সম্মুখীন হবেন। যেমন এখন IMF যদি সরকারকে প্রশ্ন করে যে তুমি আমার লোন চাচ্ছ কেন, তোমার কাছে তো টাকা আছে, তুমি অলরেডি তো তোমার মানে এক্সট্রা মানে তোমার বাজেটের বাইরে তো তুমি খরচ করছো, এগুলো তো একটা প্রশ্ন আসবে। যাই হোক, আমরা যেটা মনে করি, আমি মনে করি বিরোধী দলের রাজনীতিও আরও বেশি টু দ্য পয়েন্ট দায়িত্বশীল সুর বিরোধিতা হওয়া উচিত। যেমন আমি এখনও মনে করি যে পার্লামেন্টে এই আর্গুমেন্টটা যদি তোলা যায় যে বিএনপি যেই নোট অফ ডিসেন্টগুলো দিয়েছে, আমি মনে করি গণতন্ত্রের স্বার্থে, দেশের স্বার্থে বিএনপিকে যুক্তি দিয়ে এই নোট অফ ডিসেন্ট থেকে ফিরিয়ে আনা সম্ভব, ফিরিয়ে আনা উচিত। যদি না আসে, আমি মনে করি ন্যায্যভাবে মানে বিরোধী দলের রাজপথে জনগণকে সংঘবদ্ধ করা দরকার। আমি নিজে, আমার আত্মবিশ্বাস আছে, মানুষকে গিয়ে যদি আমরা বুঝাই যে দেখেন বিএনপির কাছে আমরা এটা চেয়েছি, বিএনপি এটা রাজি হচ্ছে না, আমরা যদি বুঝাই যে দেখেন PSC, দুদক, তারপরে আপনার এই আমাদের এই পুলিশ কমিশন, তারপরে আমাদের মানবাধিকার কমিশন, আমাদের গুম কমিশন, এই ইস্যুগুলোতে আমরা সবাই ক্ষতিগ্রস্ত, বিএনপির ক্ষতিগ্রস্ত। বিএনপি আজকে ক্ষমতায় গেছে বলে সে আজকে সেটা থেকে গুরুত্ব দিচ্ছে না। আমরা যদি জনগণকে এটা বুঝাতে থাকি এবং বলতে থাকি, বিএনপির তখন উপায় কি হবে? বিএনপির একটাই উপায় হবে, বিএনপি এগুলোকে করা, যেটা বিএনপি আমাদেরকে বলছে করবে, করা। যদি করে, আমরা তখন বলবো দেখছেন আমরা যে চাপ দিলাম, এই যে আন্দোলন করলাম, এই যে দাবি তুললাম, এটার জন্য বিএনপি করেছে, ক্রেডিটটা আমাদের আসবে। আর যদি বিএনপি না করে, তাহলে তো আমি মনে করি আমরা পুরোপুরি বিএনপিকে দায়ী করতে পারবো যে বিএনপি দেখেন আমরা এত দাবি দিচ্ছি, তারপরে বিএনপি এগুলো করছে না। অর্থাৎ
রাজনীতির এই জায়গায় বিএনপি 2 মাসের মধ্যে মানুষের মধ্যে যে একটা খারাপ ধারণা তৈরি করেছে, বিরোধী দল কিন্তু এই জায়গায় একটা অ্যাডভান্টেজিয়াস পজিশনে আছে। বাট বিরোধী দল সাইজে ছোট, বিএনপি অভিজ্ঞতায় অনেক বড়, সাইজে অনেক বড়, এবং বিএনপিকে আমি মনে করি যে মানে প্রত্যাশার জায়গায় আমি যদি ধরি যে প্রত্যাশার জায়গায় বিএনপি শুরুতেই ভুলটা করেছে। বিএনপি যদি ওই 20টা অধ্যাদেশ যেভাবে আছে এভাবে রেখে বলতো যে দেখেন এগুলোতে নিয়ে আমাদের কিছু আপত্তি আছে, আমরা আরও কিছু ইমপ্রুভ করব, কিন্তু বাট এটা যেহেতু কায়েম হয়ে গেছে, এটা যেহেতু আছেই, আমাদের গুম, মানবাধিকার, আমাদের উচ্চ আদালতের যে ফরমেশন, এটাকে এভাবে রেখে, কারণ পার্লামেন্টে তো তার 2/3 মেজরিটি তো আছেই তার, সে তো যে কোনো সময় এটা মানে সংশোধন করতে পারে। এই জায়গাটা আমি মনে করি যে বিএনপিকে যথেষ্ট। আরেকটা কথা যেটা বাচ্চু ভাই আমি একটু বলি, সরি সময় একটু যাচ্ছে, সেটা হচ্ছে বিএনপিকে আমরা আওয়ামী লীগ মনে করি না, কিন্তু আমি আপনাকে বলি শেখ মুজিবকেও মানুষ গণতন্ত্রের, শেখ হাসিনাকেও মানুষ গণতন্ত্রের মানুষ কন্যা বলেছিল। 96-তে আওয়ামী লীগ কিন্তু এতটুকু ফ্যাসিস্ট হয় নাই, লাস্ট এসে হয়েছে। বিএনপি এবার 2/3 মেজরিটি পেয়েছে, তার বিরোধী দল দুর্বল, ঠিক আছে? সেই জায়গা থেকে আমরা আশঙ্কা করি, একটা জিনিস মনে রাখবেন, আপনাদের উপর আমাদের বিশ্বাস আছে, আস্থা আছে, কারণ আপনারা আমাদের আন্দোলনের সাথে আপনারা অনেক বেশি স্যাক্রিফাইস করেছেন, আমাদের অনেক অনেক বেশি। সেই জায়গা থেকে কিন্তু আমরা দুঃখিত হই, ইতিহাস বলে 2/3 মেজরিটি পেলে ক্ষমতায় গেলে মানুষ অতীত ভুলে যায়। বিএনপি অতীত ভুলে না যাওয়ার জন্য আমরা বিএনপিকে সতর্ক করছি, এবং আমরা মনে করি না বিএনপি বাকশাল হবে। তবে 2 মাসে আপনি যদি দেখেন গণমাধ্যমের জায়গায়, আপনি যদি দেখেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ইতিমধ্যে সন্ত্রাস মারামারি শুরু হয়েছে, চাঁদাবাজির জায়গাগুলো যদি আপনি দেখেন, বিএনপির অন্তঃকোণ দলের জায়গায় যদি দেখেন, তাহলে আমরা কিন্তু খুব আশাবাদী হতে পারি না।